আপনারা খাম্বা তারেক বানাইছে কি? এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে খাম্বা তারেক বানাইছে, তারা আবার কিন্তু আপনারা বানাবে, আর আপনার পক্ষে তখন লড়বে এই জানবাজ কর্মীরা, তাদের বিরুদ্ধে চাইলেন না। সুতরাং আপনাদেরকে বলি, এই জুতা দেওয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি, যাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এটা। এই সে সুশীলদের কথায় আপনারা আপনাদের এই জানবাজ কর্মীদের বিরুদ্ধে চাইলেন না। এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু, আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না, তারা কোনো নেতৃত্ব দেখে নাই, তারা খালেদা জিয়ার চেনে না, তারা তারেক রহমানকে চেনে না। এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন, তারাই আপনাদেরকে ক্ষমতায় রাখবে ইনশাআল্লাহ। যদি থাকেন আমরা আপনাদের সাথে আছি। সুশীলদের কথায় নাই যা এই জানবাজ কর্মীদের বিরুদ্ধে চাইেন না, কারণ কি জানেন, এই 3 বা 4 বছর পর ক্ষমতায় আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে, এই সুশীলরা 3 হাত 4 হাত যুগলবন্দি কলাম লিখবে। বন্ধুরা আমার, 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে। শহীদ আবু সাঈদের বাড়িতে আমরা গেছি, কবর জিয়ারত করছি, তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন। হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন, এরপরেও বলি, শহীদ আবু সাঈদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না। প্রথমত দেখেন, 16 জুলাই যেদিন আমাদের ভাই, তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন, বুক চিতিয়ে লড়াই করেছেন, তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি, অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে হলে হবে কি? এই দিনে অন্তত আরো 6 জন শহীদ হয়েছেন, পত্রিকায় ডকুমেন্টেড আছে, শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে। দেখেন, তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে। তো শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন। আমি বলবো, আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে, আরো 6 জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে চেয়ে, আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে যান। আমরা বিনীত অনুরোধ করছি, কোন একক শহীদ, আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল, তাহলে আপনি কোন শহীদের ত্যাগের আপনি ছোট করবেন বলেন? 1500 আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বেওয়ারিশ যে লাশ শনাক্ত করা হয় নাই, তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন, যাদের নামই আমরা জানি না? সুতরাং আমরা জানি, প্লিজ কোন শহীদের নামের সাথে বেইনসাফি না করি, কোন আহত ভাইয়ের সাথে বেইনসাফি না করি, বরং সাহিত্যে আমাদের হৃদয়ে থাকবেন। 36 জুলাইয়ের পরে, মানে 5 আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে, তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব। মান থাকতে থাকতে, ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন। ডক্টর ইউনূস, কেউ আপনাকে চাটাচাটির চেষ্টা করছে। এই যে তারা ক্ষমতা এসেছে, এইটাকে কুক্ষিগত করার জন্য একটা অ্যাকনলেজমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, অথচ আপনি চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই, শহীদের স্বীকৃতি দিতে পারে নাই, আহতদের চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে। ট্রাফে পড়বেন না, যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। সুতরাং চূড়ান্তভাবে বলতে চাই, দিবস হবে একটা। 16 তারিখ যেটা ঘোষণা করেছে, অনুরোধ জানাচ্ছি শহীদ আবু সাঈদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক, এবং 36 জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করব। এরপরে 8ই আগস্ট কোনো কিছু হবে না, হতে দেওয়া হবে না, হলে আমরা বিপ্লব বেহাত দিবস চূড়ান্তভাবে পালন করব। আগামী জুলাইয়ের 1 তারিখ, মানে লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি, সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।